তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো মা কি বানাচ্ছো আজকে? গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আজকে বানাচ্ছি হচ্ছে মোচা চিংড়ি। আজকে সানডে স্পেশাল মোচা চিংড়ি হচ্ছে। আর কি হচ্ছে মা? দিয়ে দিচ্ছি। আর এটা মাংসের আলু ভাজা আছে। আর এই হচ্ছে মাংস ভাত। মাংস ভাত, হ্যাঁ, এই মাংস ভাত হবে। ম্যাগনেট করা এখন আর মাংস বললে হবে না, তাই তো বন্ধুরা? মাংস ভাত বলতে হবে। এই যে মাটন ম্যাগনেট করা হবে। আলু ভাজা আছে। এই যে এদিকে ঘোরা, এই যে নতুন মিক্সিটা বার করা হয়েছে, আদা রসুন পেঁয়াজ সব কিছু বাটা। ওখানে একটা কি বাটা দেখতে পাচ্ছি, আলু মাখা। এটা হচ্ছে আলু পরোটা হবে, এই রায়তা বানানো হচ্ছে, বেগুন ভেজেছি, এই যে ময়দা মাখা, আলু আর রায়তা করা আছে দিয়ে মাংস। আর এই যে ছেলে আমাকে প্রেশারটা খেজুর, এই ব্ল্যাকবেরি, কাজু, কিশমিশ, আমান সব দিয়েছে। নিজে খাবে না, বাবাও খাবে না, খালি আমি খাবো। আর চাটনি হয়ে গেছে, পাঁপড় হবে। এই যে পাঁপড় জানেন আমাদের, পাঁপড় ভাজা, স্যালাড, চাটনি। এখানটা দেখবো না, এখানটা মেসি হয়ে আছে, ঠিক আছে। স্যালাডের সব কাটা আছে, সকালবেলা একটা মেসি থাকে, চাটনি করা আছে, সব দেখছেন। বিস্কুট আর সব খাবার পুরো হজম করার জন্য এখানে ওষুধ রাখা আছে। আর এই আলু আর পেঁয়াজ ভেজেছি, একটু আলু পেঁয়াজ ভাজা আছে। এই হচ্ছে। আর এই যে দুপুর অফিস থেকে তো এখানে মোচা চিংড়ি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সকালবেলা একটু পাম্প চলছে, পাম্পের আওয়াজ তোমরা শুনতে পাবে, কিছু করার নেই। এই যে খাচ্ছি আমি। তো চলো, বকাবকি করবো আমার বাবা তো। এটা বাকিটা আবার যখন পরোটা এগুলো হবে তোমাদের সাথে শেয়ার করে নেবো। আচ্ছা, আজকে একটা দিদি, ধরুন আপনাদের বাচ্চারা কিছু খেতে চাইছে না, একটু কিছু ভালো লাগছে না খেতে, আলু সেদ্ধ আছে, কি দুটো প্রেশারে আলু সেদ্ধ করে নেবে, কিছু নেই, আলু আছে, প্রেশারে সেদ্ধ করে নেবেন। শর্টকাটে বলছি, তোমার ঘরে যদি ভাজা মশলা থাকে ভালো, আর ভাজা মশলা যদি না থাকে একটুখানি যা যা আছে ভাজা মশলা করে নেবেন। একটু পেঁয়াজ আমি দিই, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে একটু অল্প তেলে ভেজে নেবেন। নিয়ে এবার আলুটা সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে ম্যাশ করে নেবেন। তারপর ভাজা মশলা দিয়ে দেবেন, নুন দিয়ে দেবেন আলুর মতন, আর ধনে পাতা দেবেন। দিয়ে একটা পরোটা বেলবেন, বেলের মধ্যে দিয়ে আর একটা পরোটা দিয়ে সাইড নিয়ে আমি দেখিয়ে দেবো, ওইভাবে ভেজে দেবেন। ওর সাথে বেগুন ভাজা হোক, রায়তা হোক, ঘরে যদি দই থাকে, দিয়ে খাবার ব্রেকফাস্ট হয়ে যাবে, রাতের ডিনারও হয়ে যাবে। ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আপাতত স্টপ করলাম, আবার যখন বানানো হবে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো দেখাতাম। এখন আমি শরীরটা একটু খারাপ তো, আর সবসময় হয়ে ওঠে না। মাঝে কিছু কারণে বন্ধ করেছিলাম, কারণটা তোমাদের পরে শেয়ার করব। সব জানবেন আস্তে আস্তে, জানতে পারবেন একদম। তো আবার আমরা কন্টিনিউ করব ভিডিও। তো আপাতত স্টপ করলাম আবার। মানুষের জীবন না সবাই জানেন থেমে থাকে না, কারোর জন্য কারো থেমে থাকে না, সবার জন্য সবার জীবনকেই চলবে। আমাদের চলবে, আপনাদের চলবে, উল্টো দিকে মানুষগুলো চলবে, সব চলবে, কিচ্ছু থেমে থাকে না। কোনো ভালো থাকবে সবাই। আবার যখন করা হবে বড়টা তখন দেখানো হবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, আপাতত এখানে স্টপ করলাম। তো বন্ধুরা, আলুর পরোটা এখন বানানো শুরু হয়েছে, তোমাদেরকে বলেছিলাম মা দেখাবে। অনেকগুলি হয়ে গেছে। হ্যাঁ, এখানে অলরেডি ভাজা একটা হয়ে গেছে, এখানে হয়ে গেছে, এটা রেডি। প্রসেসটা দেখে নাও। ফার্স্টে একটা আটা করে তার উপরে আলু দেওয়া হচ্ছে, তাই তো? আটা না, সরি, ময়দা। একটা রুটি বেলে দিয়ে এই আরেকটা রুটি করে এটাকে জুড়িয়ে দুটো সাইডকে আটকে দিয়ে লাচ্ছার মতো লাগছে পুরো। দেখো, লাচ্ছার মতো হয়ে যাবে। এরপরে একটাই পরোটা হয়ে যাবে, দেখতে মনে হবে না, দেখে বোঝা যাবে না, আর আলুটা চারিদিকে মেল্ট হয়ে যাবে। এগুলিতে বেশ তেল ঢুকবে, ভালো হবে খেতে। এইভাবে আমার মা দোকান খুলবে, একটাই পরোটা হয়ে গেছে। আপনারা আসবেন তো দোকান খুললে? এই যে এই আলু পরোটা, আর এটা নষ্ট হয় না, আলু বেরিয়ে যায় না, খেতে খুব ভালো হয়। আর ভাজার পরে দেখতে নিয়ে হচ্ছে দেখো, এটা বেরিয়ে যায় না। এর সাথে রায়তা দিয়ে
এই দেখো আমাদের বেগুন ভাজা আছে, রায়তা আছে, চা আছে, চা বানানো হয়ে গেছে। এখানে কি হচ্ছে? সাদা চা বানানো হয়ে গেছে, দেবো। এখানে কি হচ্ছে? এখানে এই যে মাংস ভাত হচ্ছে, মাংস ভাত। এই যে সেই মাংস মাংস আর এই যে মোচা হয়ে গেছে, এখানে মোচা মোচা অলরেডি চিংড়ি, মোচা চিংড়ি, এই যে চিংড়ি ভর্তি, 200 গ্রাম চিংড়ি পড়েছে। ঠিক আছে, তাহলে এই দেখানো হয়ে গেলে এবার আমরা খেতে বসি। খেয়ে নাও, যাও।